আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, কল্যাণী ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী ফার্স্ট সেমিস্টারে এই বছর নতুন ভর্তি হচ্ছ এবং তোমরা ফার্স্ট সেমিস্টারে ভর্তি হয়েছো, সেই সঙ্গে তোমাদের যে মেজর পেপার নিয়েছো, মেজর পেপারের পাশাপাশি তোমাদের মাইনর পেপার নিতে হয়েছে। মাইনর 1 পেপার যদি তোমাদের সোশিওলজি হয়, তাহলে তোমাদের জন্য এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কোনো রকমের স্কিপ করবে না, তাহলে তোমাদেরই প্রয়োজনীয় ইনফরমেশান তোমরা জানতে পারবে না। দেখো, কল্যাণী ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার এই বছর যারা নতুন অ্যাডমিশান নিয়েছো, তোমাদের মেজর পেপার বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, এডুকেশান, দর্শন, এই সমস্ত পেপার মেজর পেপার যদি হয়, মেজর পেপারেরও নোটস পেয়ে যাবে। মেজর পেপারের জন্য 250 টাকা পেমেন্ট করতে হবে। মেজর এসিসি পেপারের জন্য 200 টাকা পেমেন্ট করতে হবে। আর মাইনর পেপারের জন্য, যে মাইনর 1 পেপার যদি তোমাদের সোশিওলজি হয়, তাহলে এই ভিডিওটি তোমাদের জন্য। আর মাইনর 2 যে বিষয়টা থাকবে, সেই বিষয়টি তোমাদের সেকেন্ড সেমিস্টারে পড়তে হবে। তাই মাইনর 1-এর সোশিওলজি যাদের রয়েছে, তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, তোমরা ভীষণভাবে উপকৃত হবে। দেখো, সোশিওলজি মাইনর 1 ইন্ট্রোডাক্টরি সোশিওলজি, তোমাদের কোর্স কোড এখানে দেওয়া রয়েছে। সিলেবাস ও সাজেশন 2025-26, অর্থাৎ তোমাদের 2025 সালের পরীক্ষা 2026 সালের ফেব্রুয়ারি মার্চ মাসে হবে, তাই 2025-26 উল্লেখ করা হয়েছে। তোমরা চাইলে এই সিলেবাস অনুযায়ী তোমরা সাজেশনের প্রশ্ন উত্তরের PDF কপি পেয়ে যাবে আমাদের কাছে নোট সংগ্রহ করলে তোমাদের টিউশন পড়তে যাওয়ার প্রয়োজন হবে না বা কোচিং সেন্টারে ছোটাছুটি করার প্রয়োজন হবে না, কারণ সেখানে গিয়ে বসে বসে এই নোটসগুলোই লিখে আসবে। তাই শুধু সময় ও অর্থের অপচয় না করে আমাদের কাছে নোট সংগ্রহ করো এবং ঘরে বসে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও। শুধু সোশিওলজি নয়, বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, এডুকেশন, দর্শন, সমস্ত পেপারের মেজর, মাইনর, এসএসসি সমস্ত পেপারের নোটস পেয়ে যাবে। প্রতি পেপারের জন্য আলাদা আলাদা মূল্য রয়েছে। মেজর পেপারের জন্য 250 টাকা, মাইনর পেপারের জন্য 250 টাকা, এসএসসি পেপারের জন্য 200 টাকা। এই রকম প্রত্যেকটি পেপারের জন্য নির্দিষ্ট মূল্য রয়েছে। এমডিসি পেপারের নোটসও তোমরা আমাদের কাছে পেয়ে যাবে, সেই সঙ্গে এসএসসি পেপারের নোটসও পেয়ে যাবে, অর্থাৎ ভিএসসি পেপারেরও নোটস পেয়ে যাবে। তোমরা প্রয়োজন অনুযায়ী নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করতে পারো। দেখো, সিলেবাস 2024, অর্থাৎ গত বছরের এই সিলেবাসটি, যদিও 2025 সালে একই সিলেবাস রয়েছে। দেখো সিলেবাসে কী কী রয়েছে। ইউনিট 1-এ রয়েছে সমাজবিজ্ঞান এবং এর উত্থান। 2 নম্বরে রয়েছে সমাজবিজ্ঞানের ব্যাপ্তি ও বিষয়। 2 নম্বর ইউনিটে রয়েছে সমাজবিজ্ঞানের অনুশীলন করা। আর 2 নম্বর ইউনিটের 1-এ রয়েছে অনুশীলনের সমাজবিজ্ঞান। 2 নম্বরে রয়েছে গবেষণা পদ্ধতির ভূমিকা, সামাজিক গবেষণার অর্থ ও প্রকার এবং পদক্ষেপগুলি তোমাদের পড়তে হবে। এই ছিল তোমাদের সিলেবাস। এই সিলেবাস অনুযায়ী যদি প্রশ্নোত্তরে PDF কপি সংগ্রহ করতে চাও, 250 টাকা পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন, কমপ্লিট উত্তর সহ পেয়ে যাবে। এর বাইরে কিচ্ছু পড়ার প্রয়োজন হবে না, পরীক্ষায় 100% কমন পাবে। আমাদের কাছে নোট সংগ্রহ করলে তোমাদের অর্থ সময় সাশ্রয় হবে, কারণ এর বাইরে তোমাদের কিছু পড়ার প্রয়োজন হবে না, পরীক্ষায় 100% কমন পাবে। আর তোমরা এখানে ওখানে ছুটে বেরিয়ে এই নোট সংগ্রহ করতে গেলে তোমাদের প্রচুর সময় যেমন ব্যয় হবে, অর্থ ব্যয় হবে। তোমরা যদি সময়ের মূল্য যদি হিসাব করো, তাহলে প্রতিদিন তোমাদের 5 থেকে 6 ঘন্টা তোমাদের সময় লস হয়, বা কাছাকাছি হলে 4 থেকে 5 ঘন্টা সময় লস হয়। সেই সময়ের মূল্য যদি ধরো, তাহলে লেবার চার্জ ধরলেও 400-500 টাকা হয় পার ডে। তাহলে 10 দিন তুমি যদি যাও, তাহলে সময়ের মূল্য হিসাবে 10 দিনেই তোমার 4-5 হাজার টাকা সময়ের মূল্য বাবদ তুমি নষ্ট করছো। তাছাড়া যাতায়াতের খরচ রয়েছে, টিফিন খরচ রয়েছে, প্লাস খাতা কলমের খরচ রয়েছে। সমস্ত খরচ যদি তোমরা হিসাব করো, মাসেই তোমাদের 6 থেকে 7 হাজার টাকা খরচ হয়ে যায়। তাহলে এত পয়সা কেন খরচ করবে? আর ফার্স্ট সেমিস্টারে তোমাদের প্রায় 8 মাস পড়তে হবে। 8 মাসের আগে তোমাদের এই নোটসগুলো কখনোই কমপ্লিটভাবে দেবে না। তোমাদের প্রথমে উল্টোপাল্টা লেখাবে, তারপরে শেষ মুহূর্তে তোমাদের এই যেগুলো ইম্পর্টেন্ট আমাদের এই ইউটিউবে দেখতে পাচ্ছ, সেইগুলো লেখাবে। তাহলে তোমরা শুধু এত পয়সা এবং সময় নষ্ট না করে মাত্র 250 টাকা পেমেন্ট করেই সোশিওলজি মাইনর পেপারে কমপ্লিট নোটস পেয়ে যাবে। এইগুলো পড়লে 100% কমন পাবে। এর বাইরে তোমাদের কিচ্ছু পড়তে হবে না। তাই দেরি না করে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে ঘরে বসে পড়াশোনা করে টেনশন ফ্রিভাবে পরীক্ষার প্রস্তুতি নাও এবং খুব ভালো পরীক্ষা দিয়ে খুব ভালো ফলাফল করো। দেখো, 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন 2025। প্রথম ফার্স্ট ইউনিট থেকে তোমাদের প্রশ্ন, সমাজতত্ত্বের উন্মেষের কারণগুলি বিস্তারিত আলোচনা করো। 2 নম্বর সমাজতত্ত্বের উত্থান সম্পর্কে আলোচনা করো। তারপরে 2 নম্বর প্রশ্ন, সমাজতত্ত্বের উত্থানে ফরাসি বিপ্লবের ভূমিকা আলোচনা করো। 3 নম্বর সমাজতত্ত্বের উত্থানে শিল্প বিপ্লবের ভূমিকা আলোচনা করো। 4 নম্বর সমাজতত্ত্বের উত্থানে আলোকায়নের ভূমিকা আলোচনা করো। তারপরে 5 নম্বর প্রশ্ন, সমাজতত্ত্বের সঙ্গে নৃতত্ত্বের সম্পর্ক আলোচনা করো। তারপরে প্রশ্ন,
সমাজতত্ত্বের সঙ্গে ইতিহাসের সম্পর্ক আলোচনা করো, সমাজতত্ত্বের সঙ্গে ইতিহাস ও রাষ্ট্রবিজ্ঞানের সম্পর্ক আলোচনা করো, সমাজতত্ত্বের সঙ্গে দর্শন ও সমাজতত্ত্ব দর্শনের মধ্যে সাদৃশ্য বৈসাদৃশ্য আলোচনা করো। এরপরে 2 নম্বর ইউনিট থেকে তোমাদের প্রশ্ন, সমাজতত্ত্বের সংজ্ঞা দাও। সমাজতত্ত্ব বা সমাজবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি সম্পর্কে আলোচনা করো বা সমাজতত্ত্বের পরিধি সম্পর্কে আলোচনা করো, অথবা প্রশ্ন রয়েছে। এরপরের প্রশ্ন 2 নম্বর প্রশ্ন, সমাজতত্ত্বের পরিধিতে সংশ্লেষাত্মক মতবাদ সম্পর্কে আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, সমাজতত্ত্বের পরিধিতে বিশ্লেষণাত্মক মতবাদ সম্পর্কে আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, সমাজতত্ত্বের যে কোনো দুটি শাখা সম্পর্কে আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, সমাজতত্ত্বের শাখা হিসাবে গ্রামীণ সমাজতত্ত্ব সম্পর্কে আলোচনা করো। এরপরে সমাজতত্ত্বের শাখা হিসাবে নগর সমাজতত্ত্ব ও শিল্প সমাজতত্ত্ব সম্পর্কে আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন, সমাজতত্ত্বের শাখা হিসাবে ধর্মের সমাজতত্ত্ব ও শিক্ষার সমাজতত্ত্ব সম্পর্কে আলোচনা করো। 8 নম্বর প্রশ্ন, রাজনীতিক সমাজতত্ত্ব সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। ইউনিট 2 থেকে তোমাদের প্রশ্ন, ইউনিট 2 এর 1 নম্বর অধ্যায় থেকে তোমাদের প্রশ্ন, মুদ্রিত রচনার পর্যালোচনা বলতে কি বোঝো? মুদ্রিত রচনার পর্যালোচনার গুরুত্ব সহ আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, অ্যালেন জনসন এর কর্তৃক প্র্যাকটিসিং সোশিওলজির ধারণা বিস্তারিতভাবে আলোচনা করো। অ্যালেন জনসন কর্তৃক প্রদত্ত প্র্যাকটিসিং সোশিওলজির ধারণার প্রয়োগ বা শিক্ষাগত গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। মুদ্রণ, প্রকাশনা বা রচনা পর্যালোচনার কৌশল বা পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। এরপরে অধ্যায় 2 থেকে তোমাদের প্রশ্ন, সমাজতত্ত্বের আলোচনার বিভিন্ন পদ্ধতিগুলি আলোচনা করো। গবেষণা কি? গবেষণার সামাজিক গবেষণা সম্পর্কে আলোচনা করো বা সামাজিক গবেষণার সংজ্ঞা দাও। সামাজিক গবেষণার বৈশিষ্ট্য সমূহ আলোচনা করো। সামাজিক গবেষণার উদ্দেশ্যগুলি লেখো। সামাজিক গবেষণার বিভিন্ন ধরন বিস্তারিতভাবে আলোচনা করো। সামাজিক গবেষণার বিভিন্ন ধাপ উল্লেখ করো ও তাদের কার্যকারিতা লেখো। এগুলো অনেক অথবা দেওয়া রয়েছে। তারপরে শুদ্ধ তাত্ত্বিক গবেষণা ও প্রায়োগিক গবেষণা সম্পর্কে আলোচনা করো। গবেষণা পদ্ধতি হিসাবে পরিমাণগত গুণগত গবেষণা সম্পর্কে আলোচনা করো। তারপরে গবেষণার নকশা বলতে কী বোঝো? সংক্ষেপে আলোচনা করো। নমুনা পরিকল্পনা কিভাবে করা হয়? নমুনা চয়ন কি? নমুনা চয়নের সুবিধা অসুবিধাগুলি লেখো। অথবা গবেষণার পদ্ধতিতে নমুনায়নের সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। পক্ষপাতহীন নমুনা চয়ন বা নমুনায়ন পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। তারপরে প্রশ্ন, সরল পক্ষপাতহীন নমুনা চয়ন বলতে কী বোঝো? এই পদ্ধতির যথার্থতার সুবিধা অসুবিধাগুলি লেখো। 3 নম্বর প্রশ্ন, সুবিন্যস্ত নমুনা চয়ন বলতে কী বোঝো? এর সুবিধা অসুবিধাগুলি লেখো। চলকের সংজ্ঞা দাও। চলকের বৈশিষ্ট্য ও প্রকারভেদ সম্পর্কে আলোচনা করো। প্রকল্প বলতে কী বোঝো? প্রকল্পের বৈশিষ্ট্যগুলি লেখো। এরপরে সামান্যীকরণ বা সাধারণীকরণ ও মূল্য নিরপেক্ষতা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এই ছিল তোমাদের সাজেশন ভিত্তিক প্রশ্ন। এই প্রশ্নগুলোর কমপ্লিট উত্তর পেয়ে যাবে, এর সঙ্গে শর্ট প্রশ্নের উত্তরও পেয়ে যাবে। 250 টাকা পেমেন্ট করতে হবে, এর বাইরে কিছু পড়ার প্রয়োজন হবে না। পরীক্ষায় 100% কমন পাবে। তাই দেরি না করে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে ঘরে বসে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও। তোমরা ভীষণভাবে উপকৃত হবে। এরপরে দেখো তোমাদের নমুনা প্রশ্ন হিসাবে কী ধরনের প্রশ্ন হতে পারে সেই একটি প্রশ্ন এখানে তুলে দেওয়া রয়েছে। কত মার্কের কটি কটি করে প্রশ্ন থাকবে সেই প্রশ্নগুলো তোমরা এখানে পেয়ে যাবে। তোমাদের কিছু ভাবতে হবে না যে কীভাবে পরীক্ষায় প্রশ্ন আসবে, কিভাবে উত্তর লিখতে হবে, সমস্ত কিছু গুছিয়ে পেয়ে যাবে। এবার যে সাজেশনের প্রশ্নগুলো দেখলে সেই সাজেশনের প্রশ্নগুলো পর পর উত্তর দেওয়া রয়েছে। প্রশ্ন এবং উত্তর পুরোটাই এখানে কম্পিউটার টাইপ, এখানে হাতের লেখা বা বইয়ের ছবি তোলা কোনো পিডিএফ নয়। আমাদের অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী এবং এক্সপার্টদের দ্বারা এই নোটস তৈরি করা হয় এবং প্রচুর খরচ করে নোটস তৈরি করা হয়। তাই তোমরা যদি আমাদের কাছে নোট সংগ্রহ করো তোমরা ভীষণভাবে উপকৃত হবে। আর তোমরা যেখানে যাচ্ছ এই নোট সংগ্রহ করতে সেখানে গিয়ে দেখবে কি যে আমাদের এই নোটসগুলোই লেখাচ্ছে। তাহলে শুধু শুধু তুমি কেন এই নোটস, যে নোটস তুমি 250 টাকায় পাচ্ছ, সেই নোটস সংগ্রহ করতে তুমি যেখানে যাচ্ছ সেখানে প্রচুর সময় যেমন নষ্ট হচ্ছে, অর্থ ব্যয় হচ্ছে, সেখানে বসে বসে এই নোটসগুলোই লিখে আসবে। তাহলে কেন তুমি এত সময় এবং অর্থ ব্যয় করবে? সেখানে গিয়ে আলটিমেট তোমার কোনো লাভ হবে না, শুধু অর্থ এবং সময় অপচয় করা ছাড়া। কারণ সেখানে বসে বসে এই নোটসগুলোই তুমি লিখে আসবে। তাই দেরি না করে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো, নোটসগুলো সংগ্রহ করো। শুধু সোশিওলজি নয়, বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, এডুকেশন, দর্শন, এই সমস্ত পেপারের মেজর, মাইনর, এসএসসি সমস্ত পেপারের নোটস পাবে। প্রতি পেপারের জন্য নির্দিষ্ট মূল্য রয়েছে। মেজর পেপার 250 টাকা, মাইনর পেপার 250 টাকা, এসিসি পেপার 200 টাকা, তারপরে ভিএসসি পেপার 150 টাকা, এমডিসি পেপার 150 টাকা। এইরকমভাবে প্রতিটি পেপারের নোটস তোমাদের পেয়ে যাবে।
5টি পেপার তোমাদের পড়তে হবে, 5টি পেপারে মোট তোমাদের এই অ্যামাউন্টটা পে করতে হবে। 5টি পেপারের কমপ্লিট নোটস তুমি পেয়ে যাবে। 6-7 মাস ঘরে বসে তুমি এগুলো পড়বে। আর যে সময়টি তুমি বিভিন্ন কোচিং সেন্টার বা টিউশন পড়তে গিয়ে সময় নষ্ট করছো, সেই সময়টা তুমি কোনো কম্পিটিটিভ পরীক্ষা বা বাড়ির কাজ বা অন্য কোনো টেকনিক্যাল কাজ শেখো, বা তুমি কোনো প্র্যাকটিস করো, যার মাধ্যমে তোমার ভবিষ্যৎ কর্মজীবনে উপনীত হওয়ার ক্ষেত্রে অনেকটা সুবিধা এনে দেবে। তাই এখন অকারণে এখানে ওখানে ছুটে বেরিয়ে সময় নষ্ট করো না, তোমরা নিজের ভবিষ্যতের কথা ভাবো এবং এখন থেকেই ভবিষ্যৎ পরিকল্পনা করো, নইলে ভবিষ্যতে তোমাকে ভীষণভাবে কষ্ট পেতে হবে। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং সবসময় আমাদের সহযোগিতা করবে, তাহলেই তোমরা প্রতি সেমিস্টারে আমাদের কাছে নোটস পেয়ে যাবে। খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও, এই শুভকামনা জানিয়ে আজকে ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি।